ওয়েলকাম ব্যাক টু সাইকোলেন্স বাংলা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যখন মিথ্যা বলি, সব মিথ্যার পেছনে কোনো মহৎ কারণ থাকে না? আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব সহজভাবে আপনার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলছে, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা নেই? কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কোনো অপরাধবোধ ছাড়াই কিভাবে এত সাবলীল মিথ্যা বলতে পারে? মনোবিজ্ঞানে মিথ্যার কারণগুলো বেশ বৈচিত্র্যময়। গবেষক পল একম্যান তার গবেষণায় দেখিয়েছেন, মিথ্যার সবচেয়ে বড় কারণ হল শাস্তি এড়ানো। কিন্তু এর বাইরেও গভীর কিছু স্তর আছে। অনেক সময় মানুষ নিজের ইগো বা সামাজিক মর্যাদা রক্ষা করতে মিথ্যা বলে, যাকে আমরা সেলফ এনহ্যান্সমেন্ট বলি। আবার কেউ কেউ অন্যকে আঘাত না দেবার অজুহাতে মিথ্যা বলে, যাকে আমরা হোয়াইট লাই বলি। তবে সবচেয়ে বিপজ্জনক হল প্যাথোলজিক্যাল লাইং, যেখানে মানুষ কোনো কারণ ছাড়াই মিথ্যা বলাকে অভ্যেসে পরিণত করে। হিল্যান্ড এবং গুইনের মতো গবেষকদের মতে, যখন একজন মানুষ বারবার নিজের স্বার্থ রক্ষায় মিথ্যা বলে, তখন সময়ের সাথে সাথে তার মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটি নিস্তেজ হয়ে পড়ে, যা সাধারণত আমাদের ভুল কাজে অপরাধবোধ অনুভব করতে সাহায্য করে। যারা আপনার সাথে মিথ্যা কথা বলে, তারা আপনার বিশ্বাসের অমর্যাদা করছে না, বরং তারা নিজেদের তৈরি করা এক কাল্পনিক শ্রেষ্ঠত্বে বাস করছে। তারা মিথ্যা বলে কারণ তারা সত্যের মুখোমুখি হওয়ার সাহস হারিয়ে ফেলেছে। এই মানুষগুলোর কাছে আবেগ বা সম্পর্ক নয়, বরং নিজের ইমেজ রক্ষা করাই আসল। আপনার কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, কারো চারিত্রিক সীমাবদ্ধতার দায়ভার আপনার নয়। মন চায় তাদের বদলাতে, কিন্তু বোধ বলে নিজেকে রক্ষা করতে। মিথ্যাবাদীকে চেনার চেয়েও জরুরি হল নিজের মানসিক শান্তি বজায় রাখা। সমস্যাটা মানুষ না, সমস্যাটা অনেক সময় আমাদের অতিরিক্ত বিশ্বাস এবং তাদের পরিবর্তন করার বৃথা চেষ্টা। ধন্যবাদ সাইকোলেন্স বাংলার সাথে থাকার জন্য। পরের ভিডিওটা আপনার জন্য অপেক্ষা করছে। আমি ছিলাম সাইকোলেন্স বাংলা। আবার দেখা হবে।